কিন্তু লোহার কড়াই, কেউ কালো ভেবে ভাববেন না যে কালো ইয়েতে রান্না করছে, এটা আসলে কালো লোহার কড়াই। আজকে করলা ভাজি করছি। করলা ভাজিটা আজকে সবুজ সবুজে রাখবো, কোনো হলুদ ব্যবহার করিনি। এদিকে ভাজিটাও আমার হয়ে গেছে, করলা ভাজিটা একটু লেগে গিয়েছিল, তেল কম দিয়েছি। এদিকটাই করবো কচু ভাজি, কচু ভাপ দিয়ে রেখেছি। একটু কাতলা মাছ রান্না করবো, বেগুন আলু পুঁই শাকের ডাঁটা দিয়ে। ভাজিটা নামিয়ে নেব এখন, তারপর কচু ভাজিটা বসাই দেবো। করলা ভাজিটা হয়ে গেছে। এখানে আমি কচু ভাজি করব, তার জন্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা শুকনা মরিচ, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিই। আসলে ভালো ভিডিও বানাতে পারি না, নিজে যতটুকু পারি, এডিটও করতে পারি না, যতটুকু চেষ্টা। ভাইরাল হলে হবে, না হলে নেই, শখের বসে করা। হলুদ দিয়ে কচুটা আগেই ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। হলুদ প্রয়োজন নেই, এটা এখন ভেজে নেব। দেশি চিংড়ি দিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু বাজারে দেশি চিংড়ি পাইনি, বড় চিংড়ি আছে, কিন্তু এটাতে করলাম না। তো কচু পাচুরিটাও হয়ে গেছে আমার। তরকারি রান্না করব, তার জন্য তেল দিয়ে দিয়েছি, সব মশলাগুলো দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। মানুষ হলাম দুজন, কারণ ছোটো ছেলে মাছ খায় না, তাই 3 টুকরা মাছ দিয়ে দিলাম। টাটকা মাছ, এর জন্য ভেজে নিলাম না। পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ ভালো করে সিদ্ধ করে বেগুন দিয়ে দিব, কষিয়ে রেখেছি।